শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ওঠানামার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডের বিপর্যয়ের কথা আমরা সকলেই জানি, আর উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে। তুষারধস সরপা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। 2.5 কিলোমিটার লম্বা তপবন সুড়ঙ্গে প্রায় 35 জন আটকে রয়েছেন বলে আশঙ্কা। সুড়ঙ্গের ভেতর মাটি, পাথর, কাদা জমে থাকায় তা দুর্গম হয়ে উঠেছে। এরই মধ্যে খনন কাজ চালিয়ে রাস্তা তৈরি করে দেওয়াল হাতড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন সেনা জওয়ানরা। নিকষ অন্ধকার সুড়ঙ্গে জওয়ানদের হেলমেটে লাগানো আলোটুকুই ভরসা। সুড়ঙ্গের বাইরে অপেক্ষা করছে মেডিকেল টিম। আজকে পড়া কাউকে উদ্ধার করা সম্ভব হলেই যাতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটুকু করা যায়। আজ খড়গপুরে 6 নম্বর জাতীয় সড়কের ধারে চা চক্রে যোগদান সকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমরা জানি সেই চা চক্রে আজকে আসার কথা রয়েছে জেপি নাড্ডারও। তবে সেই চা চক্র থেকে দিলীপ ঘোষ আজ যে মন্তব্য করেছেন যে খেলা তো দেখাবেন তারাই, কারণ যাদের স্ট্রাইকার, ডিফেন্ডার সবই বিজেপির দলে এসে গিয়েছে, তারা আর কি খেলা দেখাবে, ওদের এবার গ্যালারিতে বসানো হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য করেছেন রাজ্য সভাপতি বিজেপির। এর পাশাপাশি অনুব্রত মণ্ডলের কটাক্ষের জবাবে আজ এমনটাই মন্তব্য তাঁর। খেলা তো দেখাবো আমরা, লোক হবে কি না হবে। শুনুন, যাদের টিমের স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমার টিমে চলেছে, তারা খেলবে কি? ওদেরকে এবার গ্যালারিতে বসাবো। কুসুমিতা, বিজেপির রথযাত্রা বা পরিবর্তন যাত্রা নিয়ে একটা বিতর্ক কিন্তু চলছেই, এবং আমাদের সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন বারবার আসছে, এই রথের ভিতরে ঠিক কি রয়েছে, এবং সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। 1990 সালে অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবিতে গুজরাটের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেছিলেন লালকৃষ্ণ আদবানি। তারপর পেরিয়ে গেছে তিনটে দশক। সময়ের সঙ্গে বদলে গেছে বিজেপির রথের চেহারাও। মঙ্গলবার বীরভূম ও ঝাড়গ্রাম থেকে দুটি রথযাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির আজকের রথ আদতে বিরাট এয়ার কন্ডিশনড একটি বাস, যার সারা গায়ে গেরুয়া রঙে বিজেপির কর্মসূচির স্টিকার। কিন্তু বিজেপির রথের ভেতরে কি রয়েছে, তার অন্দরসজ্জা কেমন, কি কি ব্যবস্থা রয়েছে, তা নিয়ে অনেকেরই প্রবল আগ্রহ। আর সেই ছবি তুলে ধরতেই বিজেপির রথের অন্দরমহলে পৌঁছেছিলাম আমরা। জেপি নাড্ডা তার দ্বিতীয় রথযাত্রা, যেটা বীরভূমের তারাপীঠ থেকে শুরু করবেন, সেই রথে আমরা এই মুহূর্তে রয়েছি। দুটি রথ, একটা যুব মোর্চার তরফ থেকে সাজানো রথ তৈরি করা হয়েছে, দ্বিতীয় যে রথটি সেটা এই হচ্ছে সেই রথের ব্যবস্থাপনা। বিজেপির বাহনের অন্দরসজ্জা ঝাঁ চকচকে, ভেতরে বসার জন্য রয়েছে 6টি আসন। এই হচ্ছে রথের ভেতরের ছবি, যেটা দেখে বুঝতে পারছেন। এই হচ্ছে তার জানলা, যেখান থেকে বাইরের দৃশ্যও দেখা যাবে। নেতা এখানে বসতে পারেন, যারা মানুষ যারা দেখতে আসবেন তাদের সঙ্গে কথাও বলতে পারেন। রথ থেকে প্রতি মুহূর্তের খবরাখবরে নজর রাখতে সামনে দেওয়ালে লাগানো রয়েছে টেলিভিশন স্ক্রিন। এটা দ্বিতীয় রথ, টেলিভিশন স্ক্রিন রয়েছে। এই হচ্ছে চালকের আসনের যাওয়ার জায়গা, এবং এই যে পোর্শনটা, এখান থেকে কিন্তু ওপরে ওঠারও ব্যবস্থা রয়েছে। রথ বললে সাধারণত অনেকের চোখের সামনে ভেসে ওঠে পৌরাণিক কাহিনীর সেই রথের ছবি। সেই মহাকাব্য মহাভারতের রথ যুদ্ধের ছবি চোখের সামনে ভেসে ওঠে। এর সঙ্গে অবশ্য বিজেপির রথের কোনো মিল নেই। মঙ্গলবার বীরভূমের তারাপীঠ থেকে যাত্রার সূচনা করে এই রথেই ওঠেন জেপি নাড্ডা। ময়দানটুকু পার হয়ে রথ থেকে নেমে যান তিনি। 1990 সালে লালকৃষ্ণ আদবানি যখন গুজরাটের সোমনাথ থেকে রথযাত্রা বার করেছিলেন, তখন তার সহযোগিতার ভূমিকায় ছিলেন নরেন্দ্র মোদী। আদবানি যুগ শেষে আজ বিজেপির রাশ সেই মোদীর হাতে, আর তাঁর টার্গেট বাংলা। আদবানি রথযাত্রার পর 1991 লোকসভা ভোটে বিজেপির আসন 86 থেকে বেড়ে হয় 120। এবার বাংলার রথযাত্রা কি মোদী, অমিত শাহদের নবান্ন অব্দি পৌঁছে দিতে পারবে? ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।